ইসলাম এটা পরিপূর্ণ কমপ্লিট। এটার ভিতরে বুড়াদের কথা আছে, এটার ভিতরে নারীদের কথা আছে, এটার ভিতরে বাচ্চার কথা আছে, এটার ভিতরে ব্যবসার কথা আছে, এটার ভিতরে অফিস আদালতের কথা আছে, এটার ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সব আছে। এই জন্যে আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিন বলেন, মা আমি মজাক করছিলাম, তোমার সাথে একটু মজাকের সুন্নত পালন করছি। ইসলামের ভিতরে সুন্দর সুন্দর কিছু মজাক আছে, ইসলামের ভিতরে সুন্দর সুন্দর কিছু হাসির কথা আছে। সুবহানাল্লাহ। আগুন যখন পানিকে দেখে, আগুন তখন সারেন্ডার হয়ে যায়। আগুন বলে আমার বিপরীত দুষ্ট আইসা গেছে, আমি আর পাওয়ার দেখাইতে পারবো না। মা যখন বাবাকে দেখে, মা ঠান্ডা হয়ে যায়। বোন যখন ভাইকে দেখে, বোনটা ঠান্ডা হয়ে যায়। এরকম করে করে আল্লাহ তাআলা আসমান যখন পানি দেয়, জমিনের গাছগুলা এগুলা সজীবতা হয়, এগুলার পাতা ছড়ায়া যায়। আসমান থেকে পানি পড়লে জমিনটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে করে করে সারা পৃথিবীটাকে আল্লাহ সাজাইলেন। পুরুষের বিপরীত নারী, নারীর বিপরীত পুরুষ আল্লাহ তাআলা সাজাইলেন। এক একটা জিনিসের এক এক ধরনের মর্যাদা আল্লাহ দান করলেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যারা বুড়া হয়ে গেছে, এদের বিপরীত হলো যুবক, যুবকের বিপরীত হলো বুড়া, যুবকের বিপরীত যুবতী, যুবতীর বিপরীত যুবক। আল্লাহ তাআলা এইভাবে সারা পৃথিবীটাকে আল্লাহ সাজাইলেন। এক একটার মর্যাদা এক এক ধরনের দিয়া দিলেন। যেমন আল্লাহর রসুল বলেন, এ মুরব্বী, এ বুড়া, তুমি তো জান্নাতে যাইবা না। এ বুড়ি, তুমি তো জান্নাতে যাইবা না। বুড়ি মহিলাটা কাঁদতে কাঁদতে বেকারার চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছেন। কান্তি কান্তি বুড়ি মহিলাটা লাঠির উপরে বর দেয়া সামনের দিকে যায়, আর ধুলাবালিগুলা চেহারার মধ্যে মারে, ধুলাবালিগুলা মাথার মধ্যে মারে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাসূল বলেন, একজন সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী রে, এই বৃদ্ধা মহিলাটাকে আমার কাছে আসতে বল, তাড়াতাড়ি আসতে বল। এমনি সাহাবী গিয়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি তাড়াতাড়ি রিটার্ন ব্যাক করেন। কার কাছে? বলে আল্লাহর নবীর কাছে। না, আমি আল্লাহর নবীর কাছে যাব না। কেন যাব না? না, আল্লাহর নবী বলছে আমি নাকি বেহেশতে যাব না, আমি নাকি বুড়ি হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন, বৃদ্ধা, ও বৃদ্ধা, ও বুড়ি, তুমি তো জান্নাতে যাইবা না, জান্নাতে যাইবা না। এ কথাটা শোনার সাথে সাথে আমার কলিজা থেকে কান্না আইসা গেছে। আমি কেন বুড়ি হইলাম? আহারে, বুড়ি হওয়ার কারণে আমার কোনো মর্যাদা নাই, আমি বুড়া হওয়ার কারণে আমার কোনো সম্মান নাই। এমনি তখন আল্লাহর রসুল বসা থেকে দাঁড়ায় গেলেন, একটু সামনের দিকে গিয়া ডাক দিয়া কই, বুড়িমা, ও বুড়িমা, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির আখলাক কত সুন্দর। নবী আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ায় গেলেন, সামনে একটু বেড়ে দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মা, আমি রহমাতুল লিল আলামিন, আমি রহমতের নবী, বরকতের নবী। ও মা, টেনশন করো না, আমি বলেছি তুমি জান্নাতে যাইবা না। মা, তোমাকে রাগ করার জন্য বলি নাই, গুসা করার জন্য বলি নাই, বরং আমি মজাকের সুন্নত আদায় করেছি, আমি একটু মজা করেছি। ইসলাম ইজ দ্য কমপ্লিট
কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম সিঙ্গেল অফ লাইফ নয়। ইসলাম এটা ছোটখাটো ব্যাপার নয়। ইসলাম বিশাল বড় একটা প্রতিষ্ঠান। ইসলাম বিশাল বড় একটা প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানের ভিতরে তোমার সব কিছু আছে। এই প্রতিষ্ঠানের ভিতরে তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার সায়েন্স, তোমার আর্টস, তোমার ইলেকট্রিমাত, তোমার জীবনের সব, তোমার রান্নাঘর, তোমার গণভবন, রাষ্ট্র ভবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা দরকার, আল্লাহর কসম মহান আল্লাহ সব ইসলামের ভিতরে খুলে খুলে বয়ান করেছে। সব উল্লেখ আছে। ভারত থেকে কর্জা কইরা কোনো আইন আনতে হবে না। কথা বলে না কিছু বাঙালি? ভারত থেকে কোনো আইন কানুন তোমার আনতে হবে না। তুমি মুসলমান, তুমি ইসলামকে ফলো করো। আরো জোরে বলেন না? তুমি মুসলমান, ইসলামকে ফলো করলেই হয়। আমেরিকার গোলামি করা লাগে না, লন্ডনের গোলামি করা লাগে না, ইহুদ নাসারাদের গোলামি করতে হয় না। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান। বলবো আয়াত? আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, ওগো নবী, আজকের দিনে, তার মানে বিদায় হজের আরাফার দিনে, আল্লাহু আকবার বলবেন না? বিদায় হজের আরাফার দিনে আমি আজকে দিনকে কমপ্লিট করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম, এটা কোড অফ লাইফ করে দিলাম, পরিপূর্ণ জীবন বিধান করে দিলাম। নবী গো, টেনশন করবেন না। ইসলাম কোনো বাড়াইটা নয়। ইসলাম আরেকজন থেকে কর্জা কইরা আনার দরকার নাই। ইসলামের প্রতিষ্ঠাতা আমি আল্লাহ। ইসলামের প্রতিষ্ঠাতা কে? জোরে বলেন। ইসলামের প্রতিষ্ঠাতা কে? নবী গো, ইসলামের প্রতিষ্ঠাতা আমি আল্লাহ। আমি এটাকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে আমি পুরা কইরা দিলাম। কোনো নিয়ামত আর বাদ রাখি নাই, সব নিয়ামত দিয়া দিলাম। নবী গো, আমি আল্লাহ ইসলামের প্রতি রাজি। ইসলাম যারা ফলো করবে এদের প্রতি রাজি। ইসলাম যারা মানবে এদের প্রতি রাজি। ইসলাম যারা ফলো করবে, ইসলাম যারা বাস্তবায়ন করবে এদের প্রতি রাজি। আয়াত নাযিল হয়ে গেল, নবীজি খুশি হইলেন, সাহাবায়ে কেরাম খুশি, নবীজি খুশি। আল্লাহর নবীর একজন সাহাবী পাহাড়ের কোনায় বসে বসে কান্দে, আর চোখ দিয়া জর্জর করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, এই যে আল্লাহর একজন গোলাম বুড়া, এই বুড়া সাহাবীটা কেন কাঁদে গো নবী, কেন কাঁদে? আল্লাহর রাসূল তখন ডাক দিয়া কয়, সে কেন কাঁদে আমি জানি। সে আয়াতের গভীরতা বুঝছে, আয়াতের গভীর তর্জমা সে বুঝে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এ আয়াত যখন নাজিল হয় তখন নবীর সামনে ১৬ লক্ষ সাহাবী ছিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের সামনে ১৬ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ সাহাবীর সামনে আয়াতটা নাজিল হইছে। সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াত। নবীর সামনে ১৬ লক্ষ সাহাবী ছিল,
আল্লাহর নবী জাবালে রহমত পাহাড়ের উপরে ছিলেন। নবীজি জাবালে রহমতের উপরে ছিলেন। দিনটা ছিল শুক্রবার। এই আয়াত যেই দিন নাজেল হয় ওই দিনটা ছিল শুক্রবার। যখন নাজেল হয় তখন আসরের নামাজের পর, সুবহানাল্লাহ বলবেন না? যখন নাজেল হয় তখন আসরের নামাজের পর। আর দিনটা ছিল আরাফার দিন। আরাফার দিন। এরে দেবিদ্বারের ভাই, আপনারা বলুন তো দেখি, আরাফার দিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? হাদিস শরীফে আছে আরাফার দিনে শয়তান নিজের কোমরের মধ্যে জুড়ে জুড়ে আঘাত করে। আরাফার দিনে ইবলিস শয়তান নিজের কোমরের মধ্যে জোরে জোরে আঘাত করে, চেহারার মধ্যে ধুলাবালু নিক্ষেপ করে, আর চিল্লায়া চিল্লায়া কান্দে, হাউমাউ করে কান্দে। আল্লাহর রাসূল বলেন, এরে ইবলিস, তোরে তো এমন ভাবে কানতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ইবলিস, এমন ভাবে কানতে তোকে কোনোদিন দেখি নাই। তুই তোর কোমরের মধ্যে এত জোরে আঘাত করস কেন? এই ইবলিস, নিজের চেহারার মধ্যে ধুলাবালি গুলা এইভাবে মারস কেন? এই ইবলিস, নিজে ধিক্কার দেশ কেন? এমনি ইবলিস ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি জানেননি গো, আপনার সামনে আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, আমি অনেক কষ্ট করে মানুষকে চুরি করাই, অনেক কষ্ট করে মুসলমানদেরকে ডাকাতিতে লিপ্ত করি, অনেক কষ্ট করে মুসলমানদেরকে সুদের ভিতরে ঢুকাই, অনেক কষ্ট করে মুসলমানদেরকে ঘুষের ভিতরে ঢুকায়। কিন্তু মোল্লা মৌলবীরা এসে কিছু ওয়াজ মাহফিল করে এদেরকে তৌবা করায়া ফেলে। তৌবা করায়া ফেললে এদের গুনাহ মাফ হয়ে যায়, আবার গুনাহে লিপ্ত করায়, আবার গুনাহ মাফ হয়ে যায়, আবার গুনাহে লিপ্ত করায়। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বুঝেন নাই মনে হয়? মৌলবীরা আইসা ওয়াজ মাহফিল কইরা কইরা এদেরকে কিছু তৌবা করায়া এদের গুনাহগুলা মাফ করে দেয়, আবার গুনাহে লিপ্ত করি। এইভাবে করে করে একটা মুসলমানকে জাহান্নামে নিবার জন্য আমার জীবনটা আমি শেষ করে ফেলি। কেমনে তারে জাহান্নামে নিব, কিভাবে তাকে জাহান্নামে নিব? কিন্তু আজকে তাকায়া দেখলাম এই যে আরাফার ময়দান, এই আরাফার ময়দানে কত বড় বড় সুদখোর, যাদেরকে সারা জীবন সুদ খাওয়াইলাম, কত বড় বড় ঘুষখোর, যাদেরকে সারা জীবন ঘুষ খাওয়াইলাম, কত বড় বড় চোর, ডাকাত, সন্ত্রাস, সারা জীবন চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, সারা জীবন এরা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। কিন্তু আরাফার ময়দানে এসে এরা কাঁদে নাই, কান্না আসে না, বরং শুধু কান্নার একটা বাপ ধরছে। এরা শুধু একটু কান্নার বাপ ধরছে। এরা শুধু আকাশের দিকে এইভাবে দুইটা হাত তুলছে, চোখের পানি আসে না। এদের কলব পাথরের মতো শক্ত, এদের কলবটা পাথরের মতো শক্ত, এদের চোখের পানি আসে না, কিন্তু কান্নার বাপ ধরছে মাত্র। আল্লাহ, ওগো আল্লাহ, ভুল করছি, আরাফার ময়দানে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আরাফার ময়দানে তোমার দরবারে হাত তুলছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। নবী গো, এই কথাটা লক্ষ লক্ষ হাজি এই কথাটা বলতেছে, আর কথাটা বলতে দেরি হয়, মহান আল্লাহ এদেরকে মাফ করে দিতে একটা সেকেন্ড লেট করে না। আল্লাহ এদের গুনাহগুলা মাফ করে দেয়। যারা এই আরাফার ময়দানে আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। এই জন্য দুঃখে কলিজা ফাইটা যায়, এই জন্য নিজের কোমরে নিজে পাথর মারি, নিজের চেহারার মধ্যে নিজে ধুলাবালু মারি। ওই আরাফার দিনে শুক্রবারে আয়াত নাযিল হয়। এই আরাফার দিন বড় দামি দিন। আবার বিদায় হজের ভাষণ,
আবার জাবালে রহমত, আবার আসরের নামাজের পর হাদিস শরীফে আছে শুক্রবারে আসরের নামাজের পরে আল্লাহর রহমতের দরজাটা খুলে যায়, আল্লাহর রহমতের দরজা খুইলা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। শুক্রবারে আসরের নামাজের পর আল্লাহর রহমতের দরজাটা অটোমেটিক খুলে যায়। কোনো বান্দা যখন দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়। ওই সময় এই আয়াতটা নাজেল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর নিয়ামতগুলাকে আমি আল্লাহ পুরা করে দিলাম। এই আয়াত নাজেল হয়, কিন্তু এই বুড়া সাহাবিটা কাঁদে কেন? বুড়া সাহাবিটা কি বুঝলো না নাকি? মনে হয় বয়স বেশি হয়ে গেছে, এই জন্য মনে হয় বুঝে নাই। এইভাবে কাঁদে কেন? সব সাহাবিরা হাসে। 1,24,999 জন সাহাবী, তারা মুস্কি মুস্কি হাসে। আল্লাহর দিনটা পুরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 1,999 জন সাহাবী খুশি, আল্লাহর দিল পরিপূর্ণ হয়ে গেল। আরেক দিন থেকে আরেক ধর্ম থেকে বাড়াইটা করে কোনো জিনিস আনতে হবে না। আল্লাহর দিনটা পরিপূর্ণ, ইসলামটা পরিপূর্ণ, নেয়ামত সব পরিপূর্ণ করে দিলেন। আর বৃদ্ধ সাহাবীটা কাঁদে, আর সবাই মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী গো, আপনি উনারে একটু বুঝান। ওগো নবী, আপনি উনাকে একটু বুঝান। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার। হে নবী, আপনি উনাকে একটু বুঝান। আল্লাহর রসুল চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন, কান্দে আর কয়, উনি তো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? এই বৃদ্ধ সাহাবীটা তো আমার আবু বকর। আমার আবু বকর যা বুঝছে তোমরা জীবনও তা বুঝবা না, জীবনও তা বুঝবা না। আমার আবু বকর গভীরের তর্জমা বুঝছে, তোমরা বাহ্যিক তর্জমা বুঝছো। আল্লাহু আকবার বলবেন না? তোমরা বহিরাগত তর্জমা বুঝেছো, কিন্তু আমার আবু বকর গভীরের তর্জমা নিছে, তোমরা বাহিরের তর্জমাটা নিছো। আর আমার আবু বকর গভীরের তর্জমাটা নিছে, গভীরের তর্জমা। সাহাবায়ে কেরাম গিয়ে আবু বকরের সামনে হাজির। হে আবু বকর, বেয়াদবি মাফ করবেন, চোখের পানিগুলো মুছেন। আপনি বলেন না গো, আপনি এইভাবে কাঁদতেছেন কেন? এমনে ডাক দেয়া কয়, এই আয়াতে আমাকে কাঁদায়া ফেলেছে। এই সূরাতুল মাইদার 3 নং আয়াত আমাকে কাঁদায়া ফেলেছে। কেন কাঁদেন, কেন কাঁদেন? এমনি আবু বকর হু হু করে কাঁদে, বুক ফেটে কাল্লার আওয়াজ বাইর হয়। বুক ফেটে কাল্লা জড়িত কলটি আবু বকর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এ আয়াতে প্রমাণ করে আল্লাহর নবী আর বেশি দিন এই জমিনে বাঁচবে না। আল্লাহর নবী আর বেশি দিন এই জমিনে বাঁচবে না। আল্লাহর নবী পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে যাবে, আয়াতে প্রমাণ করে। এমনি তখন সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর, আমাদের বয়স কম, আমাদের এলেম কম, একটু বলেন না গো, আয়াতের ভিতরে মরণ সংক্রান্ত কোনো কথা আছে কিনা? বলে না, মরণ সংক্রান্ত কোনো কথা নাই। আয়াতের ভিতরে কথা বলছে নাকি নবীর মৃত্যু হবে, নবীর এই ইদানিং মৃত্যু হয়ে যাবে? না, এ কথা বলা নাই। তাইলে কাঁদে আপনি বুঝলেন কিভাবে? আবু বকর ডাক দিয়ে কই, নবীর সাহাবীরা শুনো, আল্লাহর কসম, আমার দিলের ভিতরে বারবার এই কথাটা ঢুকে গেছে, ইসলাম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, নবীর আর এখন দরকার নাই। নবীর ততদিন দরকার ছিল যতদিন ইসলামটা নন কমপ্লিট ছিল। এটা ইসলামটা আনকমপ্লিট ছিল, কমপ্লিট ছিল না। ইসলামটা যতদিন এটা কমপ্লিট ছিল
ছিল না ততদিন নবীর দরকার ছিল। ইসলাম যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন নবী চলে যাবে, এটাই কিন্তু বিতর্কত কথা, এটাই কিন্তু বিতর্কত তর্জমা। যেহেতু ইসলামটা কমপ্লিট হয়ে গেছে, এরে যুবক, এরে কুমিল্লার যুবক, তোমাদেরকে বলে দিয়ে যায়, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী আল্লাহ প্রেরণ করলেন, রসুল পয়গাম্বর প্রেরণ করলেন, কিন্তু সবাই দ্বীনের দাওয়াত দিছে, কিন্তু দিনটা কেউ কমপ্লিট করে যেতে পারেন নাই, কেউ দিনটা কমপ্লিট করে যেতে পারেন নাই। সবাই শুধু দাওয়াত দিয়ে গেলেন, দাওয়াত দিয়ে গেলেন, কেউ দিনটাকে মঞ্জিলে পৌঁছাইতে পারেন নাই। কিন্তু আমাদের নবী রহমাতুল লিল আলামিন বিদায় হজের সময় আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করে দিলেন আর বুঝাইয়া দিলেন, দিনটা আজকে কমপ্লিট হইছে, দিনটা আজকে আপনার মাধ্যমে, আপনার বিদায় হজের মাধ্যমে, আপনার আরাফার ময়দানের অবস্থানের মাধ্যমে, আল্লাহু আকবার বলবেন না, আপনার আরাফার ময়দানে অবস্থানের মাধ্যমে শুক্রবার দিল দিয়া দিনটাকে কমপ্লিট করে দিলাম। কাজে কাজে বাস্তবিক কথা, এ কথাই আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনার তর্জমাটা এত সুন্দর হয়েছে যে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আবু বকর আসেন, আবু বকর উঠেন, আবু বকর আমার বুকের সাথে বুক লাগান, আল্লাহু আকবার বলবেন না। আবু বকর এত সুন্দর গভীরের তর্জমা আপনি করলেন, হে সাহাবীরা আমারে মাফ করে দিও, হে সাহাবীরা আমাকে ক্ষমা করে দিও। তো বলতেছিলাম ইসলাম এটা পরিপূর্ণ কমপ্লিট, এটার ভিতরে বুড়াদের কথা আছে, এটার ভিতরে নারীদের কথা আছে, এটার ভিতরে বাচ্চার কথা আছে, এটার ভিতরে ব্যবসার কথা আছে, এটার ভিতরে অফিস আদালতের কথা আছে, এটার ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, সব আছে। এই জন্য আল্লাহর রসুল রহমাতুল লিল আলামিন বলেন, মা আমি মজাক করছিলাম, তোমার সাথে একটু মজাকের সুন্নত পালন করছি। ইসলামের ভিতরে সুন্দর সুন্দর কিছু মজাক আছে, ইসলামের ভিতরে সুন্দর সুন্দর কিছু হাসির কথা আছে, সুবহানাল্লাহ বলবেন না। সবই যদি কান্নার কথা থাকে তাহলে তো কোড অফ লাইফ হইল না। ইসলামের ভিতরে শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না, তাহলে তো এটা পরিপূর্ণ জীবন বিধান হইল না। ঠিক কিনা বলেন না কেন? কিছু মজাকের কথাও ইসলামে আছে। আল্লাহ নবী একদিন খেজুর খাইতেছে। কি খাইতেছে বলেন না? খেজুর খাইতেছে। মজার কথা, নবীজি খেজুর খাইতেছে, নবীজির সাথে সাহাবায়ে কেরামও খাইতেছে। আবার পাশে নবীজির জামাই হযরত আলী বৈশা বৈশা খেজুর খাইতেছে। আর খেজুর যে খায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর খাইতেছে, এইভাবে খেজুর খাইয়া বিচিটা এইভাবে বাম হাতে রাইখা দেয়। হযরত আলী যখন ডান বামে তাকায়, আলীর সামনে বিচিটা নিয়া এইভাবে থইয়া দেয়। কথা বুঝেন নাই মনে হয়। হযরত আলীর সামনে বিচিটা নিয়া সুন্দর করে নিয়ে আলীর সামনে বিচিটা রেখা দেয়। আপনারা তো জামাইয়ের সাথে মজাক করেন না। জামাই দেখলে জামাইও একেবারে রুমাল দিয়া একেবারে ফেরেশতা, এমনি তো ফেরেশতা না, হেডকোয়ার্টার, কিন্তু আপনারা দেখলে ফেরেশতা। আর আপনিও জামাইরে দেখলে একেবারে আব্দুল কাদের জিলানী। কিন্তু নবীর মতো শ্বশুর হওয়ার চেষ্টা করেন। নবী দেখেন কেমন শ্বশুর, সুবহানাল্লাহ বলবেন না কিছু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে খেজুর খায়, আর হযরত আলী যখন ডান বামে তাকায়, আলীর সামনে নিয়ে খেজুরটা সুন্দর করে রাখা, বিচিটা সুন্দর করে রাখা দেয়। আবার খায়, আবার কয়েকটা বিচি একসাথে জমে যায়। হযরত আলী যখন ডানে বামে তাকায়, আবার আলীর সামনে নিয়ে রাখা দেয়। আলীর সামনে রাখি কেন? বলে আলী নবীজির জামাই, নবীজির কি বলেন না জামাই। জামাই আর শ্বশুর যদি এত ভিতরে ভয় থাকে, তাহলে দাওয়াতি কাজ করা যাবে না। কথা বুঝেন নাই মনে হয়, ইসলামের কাজ করা যাবে না। এই জন্যে বই ব্যঙ্গে দিতেছেন আল্লাহর নবী। এমন তখন খেজুরের বিচি রাখতে রাখতে
আলীর সামনে খেজুরের বিচির একটা বিশাল টাল হয়ে গেছে, এদ্দুর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না, আরো আসতে কোন সুবহানাল্লাহ। এতটুকু হয়ে গেছে, খেজুরের বিচির টাল হয়ে গেছে। আর প্রকান্তরে আল্লাহর নবীর সামনে কোনো বিচি নেই, নবীর সামনে কোনো বিচি নেই, সব বিচি জামাইয়ের সামনে। এমনি তখন খেজুর খাওয়া যখন শেষ হইল, আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ সাহাবীরা দেখো আলী কত বড় খাওইন না, আলী কত খাওয়া খাইতে পারে, দেখো আলীর মতো খাওইন না কে আছে, দেখো সে কত খেজুর খাইছে। হযরত আলী চোখ খুলে দেখে সুবহানাল্লাহ, এত খেজুর তো আমি খাই নাই, এত খেজুর তো আমি খাই নাই, এত বেশি আসছে কোথায় থেকে। হযরত আলী তখন দেখে নবীজির সামনে একটা বিচিও নেই। আলী তখন ডাক দিয়া কয়, এ সাহাবীরা আমি বেশি খাই, নবী বলছে ঠিক আছে মানলাম, কিন্তু আমার খাওয়ার তো একটা লিমিট আছে, আমি খেজুর খাইছি বিচিটা রাখছি, কিন্তু আল্লাহর নবী এমন খাওয়া খাইছে বিচি সহ খাইয়া লাইছে। তাফসীরের কিতাবে আছে ওই দিন নবী এত হাসা হাসছেন, নবীজি রুমাল মুখে দিয়ে হাসতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসির কারণে শরীর মুবারক এইভাবে নড়তেছেন, এইভাবে নবীজির হাসির কারণে শরীরটা নড়তেছেন। এই জন্যে ইসলামের ভিতরে মজাক আছে, লিমিট আছে, মজাক আছে, এটা কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন বিধান। ও মা শুনে রাখেন, বিলে কি শুনেন, আপনাকে আমি মজাক করেছি, মূলত কোনো বুড়া জান্নাতে যাবে না, কোনো বুড়ি জান্নাতে যাবে না। কথাটা বাহ্যিক দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু বিতর্কত আরেকটা তর্জমা আছে। বিলে কি তর্জমা? বিলে যত বুড়া আছে, যত বুড়ি আছে, তাদেরকে জান্নাতের দরজার সামনে যে পুকুর আছে, ওই পুকুরে মহান আল্লাহ তাদেরকে গোসল করাইবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সামনে যে পুকুর আছে, ওই পুকুরে আল্লাহ ডুব দিতে বলবে, প্রত্যেকটা জান্নাতি ওই পুকুরে ডুব দিবে। ডুব দিয়া উঠতে দেরি হবে, 22 বছরের যুবতী হইতে একটা সেকেন্ড লেট হবে না। 22 বছরের যুবতী হয়ে যাবে, আল্লাহ তাআলা যুবতী বানায়া জান্নাতে ঢুকাইবে, আল্লাহ তাআলা যুবক বানায়া জান্নাতে ঢুকাইবে, কোনো বুড়ারে জান্নাতে ঢুকাইবে না। এমনি তখন বৃদ্ধা মহিলাটা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, এইভাবে তর্জমাটা আগে করলে তো আমার ভিতরে এত বৈশিষ্ট্য হতো না। ওগো নবীজি, ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক। এইভাবে করে করে বাচ্চাদের দাম আছে। আল্লাহর রাসূল বলেন, বাচ্চাগুলাকে মোহাব্বত করবা, আদর করবা, কেননা বাচ্চাগুলা মাসুম, বাচ্চাগুলা বেগুনা, বাচ্চাগুলাকে আদর করবা।